বঙ্গোপসাগরের শক্তিশালী নিম্নচাপ উপকূলের কাছেই অবস্থান করছে বর্তমানে। বিকেলের মধ্যেই তা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে, যার জেরে বৃহস্পতিবার ও শুক্রবার দুর্যোগের পূর্বাভাস রয়েছে বঙ্গে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায়। বৃহস্পতিবার কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এই জেলাগুলিতে 12 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ারে। সেই জেলার কিছু জায়গায় 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে শুক্রবার রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টি চলবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে উত্তরের বিভিন্ন জেলায়। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার প্রবল বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলির কোথাও ভারী বৃষ্টি 7 থেকে 10 সেন্টিমিটার এবং কোথাও অতি ভারী বৃষ্টি 12 থেকে 20 সেন্টিমিটার হতে পারে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও অতি ভারী বৃষ্টি হবে না। শুক্রবারও দক্ষিণের সব জেলাতেই 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই উপকূলের সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের উপকূলে হাওয়ার গতি থাকতে পারে ঘন্টায় 45 থেকে 65 কিলোমিটার পর্যন্ত। এই সময়ে সমুদ্র উত্তাল থাকবে, তাই 28 মে থেকে 30 মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।